হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত হাত্তা ইয়াকবুদাল ইলমু, যে পর্যন্ত আলেম ওলামাদের কাছ থেকে এলেম উঠে না যাবে, এলেম চলে না যাবে, ওই পর্যন্ত কিয়ামত হবে না। এলেম, এই যে আমি বয়ান করছি, আলোচনা করছি, এটা কি? এলেম, ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, হাদিসের জ্ঞান। কথা ঠিক কিনা বে ঠিক? এই এলেমটা একদিন উঠে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, এলেম থাকবে না। সম্মানিত সুদী, এই পৃথিবীর বুকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বার পৃথিবীতে এসেছেন। নবী চলে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে 10 বার আসবে। কয়বার? 10টি জিনিস নেওয়ার জন্য আসবে। এর মাঝে এটা একটি কুরআনুল কারীমের যে অক্ষরগুলো আছে, কিয়ামতের আগে এই অক্ষরগুলো থাকবে না, জিবরাইল অক্ষরগুলো নিয়ে চলে যাবে। ফজরের নামাজ পড়ে কোরআন আপনি খুললেন, কোরআন খুলে দেখবেন কোরআনের মধ্যে কালো কালো লেখা, এই লেখা নাই। কোরআনের হাত পাতা আছে, পৃষ্ঠা আছে, কোরআন হুবহুব কোরআন আছে, কিন্তু কোরআনের অক্ষরগুলো কোথায়? কোরআনের অক্ষরগুলো চলে যাবে। এর জন্য কিয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে। সম্মানিত সুদী, 2 নাম্বার হল ওয়াতাকসুরাল জালাজিল। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প হবে। এখন আপনারা বলুন, কিয়ামতের পূর্ব এই মুহূর্ত কিনা? কথা ঠিক কিনা বে ঠিক? এখন ভূমিকম্প কম হচ্ছে না বেশি বেশি? বোঝা যাচ্ছে কিয়ামত বেশি দূরে নয়, খুব নিকটে বেশি বেশি ভূমিকম্প হবে। ওয়াতাকসুরাল জালাজিল, কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প হবে। আজ তো তাই আমরা পরিলক্ষিত হচ্ছি। কথা ঠিক কিনা বে ঠিক? ওয়ায়াতাকারাবাস জামান, তারপরে নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে যেই টাইম, যেই সময় আছে, এই সময়টা সংকীর্ণ হয়ে যাবে, সময় ছোট হয়ে যাবে। যাদের বয়স 80-90 বছর যারা আছেন, আগের সময় আর বর্তমান সময়ের সাথে কোনো তফাৎ আছে না নাই? আজান দেওয়ার সাথে সাথে প্রস্রাব করে ওযু করে মসজিদে যেতে না যেতেই জামাতের সময় হয়ে যায়। কথা ঠিক কিনা? সময়ের কোনো আয় পান না, সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় ছোট হয়ে যাবে, খাটো হয়ে যাবে, সময়ের কোনো আপনি আয় পাবেন না। নবীজি বলেন ওয়ায়াতাকারাবাস জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে। ওয়াতাকসুরাল জালাজিল ওয়ায়াতাকারাবাস জামান, তারপর ওয়াতাজহারাল ফিতান, আর বেশি বেশি করে ফিতনা ফাসাদ দেখা দিবে। এখন কি সমাজে দেশে ফিতনা ফাসাদ কম না বেশি? বেশি বেশি ফিতনা ফাসাদ দেখা দিবে। নবীজি বলেন ওয়ায়াতাকারাবাস জামান ওয়াতাকসুরাল ফিতান। নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওয়ায়াকসুরাল হারাজ, হারাজ হবে। হারাজের অর্থ কি আমরা তো বুঝি না। নবীজি ব্যাখ্যা করে বলেছেন ওয়াহুয়াল কতলু, কিয়ামতের পূর্বে বেশি বেশি হত্যা সংগঠিত হবে। পেপার খোলেন, পত্রিকা খোলেন, আপনি নিউজ দেখেন, ইউটিউবে যান, ফেসবুকে যান, অনলাইনে গেলেই দেখবেন হত্যা আর হত্যা। কথা ঠিক কিনা বে ঠিক? মানুষ মানুষকে হত্যা করছে, কোনো রকমের মায়া মোহব্বত নাই। কথা ঠিক কিনা বে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইজতানিবুস সাবাল মুবিকাত। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেকে টপ প্রায়োরিটি দিতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, নিজেকে ইজতানিব বাঁচাইতে হবে। সেই 7টা ধ্বংসাত্মক বস্তু এর মাঝে হচ্ছে ওয়াশরিকু বিল্লাহ, শিরিক করা থেকে বাঁচতে হবে, ওয়াসসিহরু, জাদুটোনা থেকে বাঁচতে হবে, ওয়াল কতলু, হত্যা থেকে বাঁচতে হবে, ইল্লা হারামাল্লাহু ইলাইহি, যে সংগঠিত হত্যা করা আল্লাহ পাক মানুষের জন্য হারাম করে দিয়েছেন। মানুষ হত্যা করে আল্লাহ কি করেছেন? হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, একে অপরকে হত্যা করো না। তাহলে কি কিয়ামতের পূর্বে কি বেড়ে যাবে? ওয়ায়াকসুরাল হারাজ ওহুয়াল কতলু, বেশি বেশি হত্যা সংঘটিত হবে। নবীজি বললেন, হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, কিয়ামতের পূর্বে অধিক পরিমাণে সম্পদশালী হবে, মানুষের সম্পদ হবে, মানুষ ধনাঢ্য হবে, প্রতাপশালী হবে, এমনভাবে হবে ফায়াফিদু, সম্পদ যেন উপচে পড়ছে। কথা ঠিক কিনা? আজকে 30 বছর আগে, আজ থেকে 50 বছর আগে এইরকম সম্পদ ছিল নাকি? না না না, মানুষ তো ঠিক মতো পেট ভরে আহার করতে পারে নাই। ওই সময় মানুষের অবস্থা খুব নাজেহাল ছিল, নাজুক অবস্থা, পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। কথা ঠিক কিনা বে ঠিক? ভাইরা বন্ধুরা, হাদিসটা বললাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে। তাই হচ্ছে আজকে কিয়ামতের আগে পূর্বে বেশি বেশি ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হয় জোয়ারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত রকমের আযাব দুর্যোগ যা কিছু হয়, অতি বন্যা, অতি বৃষ্টি, অতি খরা, বন্যা প্লাবন যা কিছু হয়, এগুলি মানুষের হাতের কামাই। কথা ঠিক কিনা বে ঠিক? এদিকে এই সমস্ত অপরাধের, এই সমস্ত এই কিছু সবকিছু আল্লাহ তাআলা এই শাস্তিগুলি, এই গজবগুলো, এগুলি কি আল্লাহ ইচ্ছে করে দিচ্ছেন না আমরা নিজেরা কামাই করে নিচ্ছি? আমরা নিজেরা কামাই করে নিচ্ছি, আল্লাহ পাক ইচ্ছে করে দেন নাই। সম্মানিত সুদীপ, কেন আমাদের অপরাধের কারণে আমরা এত বেশি পরিমাণে অপরাধ করছি, যার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ভূমিকম্প, বিভিন্ন রকমের আযাব গজব দিচ্ছেন। কথা ঠিক কিনা? শুধু আমাদের অপরাধের কারণে, আর কিচ্ছু না। সম্মানিত সুদীপ, একটা উপমা দিলে বুঝতে পারবেন, বাস্তব একটি উদাহরণ। তুরস্কে চিনেন কি না? তুরস্ক একটি দেশ, সেই তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। কেন হয়েছে? তুরস্কের 5 স্টার হোটেলের নিচে বিশাল বড় এক ক্লাব, তুরস্কের হোটেলের নিচে, অর্থাৎ 5 স্টার হোটেলের নিচে বিশাল বড় এক ক্লাব। সেখানে পৃথিবীর বড় বড় রাষ্ট্র থেকে প্রাইম মিনিস্টার, তারপরে প্রিন্স, এইভাবে যারা আছে, ভিআইপি পারসন যারা আছে, এদেরকে ইনভাইট করেছে গোটা পৃথিবী থেকে। সবাই আসলেন। সেখানে কি হবে সেই দিন? সেটা হচ্ছে তাদের উৎসব নেভাল ডে। এই নেভাল ডে অর্থ হচ্ছে নৌবাহিনীদের একটা বিশেষ দিন এরা পালন করে। তো সেখানে হবে নাচ, গান, ডান্স, তারপরে মদ, আরও যত অপকর্ম আছে, নাউজুবিল্লাহ বলেন। সারা পৃথিবী থেকে ইনভাইট করেছেন, সবাই এসেছেন। সেখানে নাচানাচি শুরু হয়ে গেছে, নৃত্য চলছে, ড্রান্স চলছে, গান চলছে। সেখানে তুরস্কের জেনারেল তার ক্যাপ্টেনকে ডেকে বলে, ক্যাপ্টেন কাম হিয়ার। ক্যাপ্টেন দৌড়াই এসেছে, বলে তাড়াতাড়ি করে একটি পবিত্র কোরআন নিয়ে আসো, একটি কোরআন নিয়ে আসো।
ক্যাপ্টেন চিৎকার মেরেছে, সর্বনাশ, এখানে চলছে নাচানাচি, গান, নৃত্য, এখানে কোরআন দিয়ে কি হবে? কথা ঠিক কিনা ব্যাঠি? কিন্তু কমান্ড তো তাকে মানতে হবে, তাই সে দৌড়ায় গিয়ে একটা কোরআন নিয়ে এসেছে। এখন জেনারেল তার ক্যাপ্টেনকে বলছে, তুমি সূরা হিজরের 9 নম্বর আয়াতটি তেলাওয়াত করে শোনাও। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতটি তিনি পড়লেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন। জেনারেল ডেকে বলে, তুমি আর অর্থ করো, ব্যাখ্যা বিশ্লেষণ করো। ক্যাপ্টেন চিৎকার মেরে বলে, আমি তো পারি না, এটার অর্থ আমি করতে পারি না, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি না। এবার জেনারেল ডেকে বলে, তাহলে আর তুমি আমার কাছ থেকে শোনো, কোরআনটা দাও। জেনারেল তার হাতে কোরআন নিলেন আর বলল, শোনো, কোরআন যিনি নাজিল করেছেন সেই রব, সেই স্রষ্টা, তিনি বলেছেন কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজত, এর সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম আমি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? এর হেফাজত করবেন কে? ক্যাপ্টেনকে যখন এই কথা বললেন, জেনারেল বললেন, কোথায় তোমার রব, কোথায় তোমার আল্লাহ? চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে এই কোরআন নাকি যিনি নাজিল করেছেন তিনি হেফাজত করবেন, কোথায় তিনি? এ কথা বলে হাতে ছিল মদের বোতল, মদের বোতলটা ফিকা মেরে কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, নাউজুবিল্লাহ বলেন, এক একটা করে কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে, এখানে চলছে নৃত্য, গান, তারপরে সমস্ত রকমের অন্যায় অপরাধ, সেখানে কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে তুরস্কের রমণী যারা এরা নাচতেছে, এবং ইসরায়েলি ইহুদির মেয়েরা সেখানে ডান্স করছে, কারো গায়ে কাপড় আছে, কারো গায়ে কাপড় নেই। কোরআনের পাতাগুলি ছিটিয়ে দেওয়ার পরে নর্তকীদের পায়ের নিচে পড়ে কোরআন পদতলিত হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। ক্যাপ্টেন চিৎকার মেরে ক্লাব থেকে বের হয়ে গেলেন। ক্যাপ্টেন বলে, মনে হচ্ছে এখনই আল্লাহর গজব নাজিল হবে। সে সাক্ষাৎকারে সে বলেছে যে আমি চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে গেলাম, ক্লাব থেকে, আমি আকাশের দিকে তাকালাম, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি লাল বর্ণ ধারণ করেছে, কমলা রং ধারণ করেছে। আমার মনে হয় যেন এখনই গজব নেমে আসছে আল্লাহর তরফ থেকে। হঠাৎ করে বিকট এক আওয়াজ, বিশাল এক আওয়াজ হয়েছে। সেই বিকট আওয়াজে সেখানে যত লোক ছিল কান পেটে সব মরে গেছে। আল্লাহু আকবার বলেন। ক্যাপ্টেন বলে, বিকট এক বিশাল আওয়াজ, সেই আওয়াজে তাদের কান ফেটে সাথে সাথে তাদের মৃত্যু হয়েছে। শুধু এখানে শেষ নয়, 29 সেকেন্ডের একটি ভূমিকম্প হয়েছে। 50,000 লোক সেখানে ইনভাইট করা হয়েছে। 50,000 নারী পুরুষ সকলেই 29 সেকেন্ডের ভূমিকম্পে এই সব ক্লাব সহ সাগরের মধ্যে ডুবে গেছে। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? আজকে যারা আমরা পাপাচারে, যারা নিমজ্জিত পাপ করছি, গুনাহ করছি, কোন সময়ে জানি বাংলাদেশকে সাগরের মধ্যে ডুবিয়ে দেয়। কথা ঠিক কিনা বেঠিক? এখনো সময় আছে, আমাদেরকে সচেতন হইতে হবে, সোচ্চার হইতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। কথা ঠিক কিনা বেঠিক? যখন এটা চলে গেল, ক্লাব সহ 50,000 লোক সাগরের মধ্যে ডুবে গেল, তখন ডুবুরিদেরকে নামিয়ে দেওয়া হলো লাশ তালাশ করার জন্য। এরা ডুবে ডুবে লাশ বের করেছে। এর মাঝে 300 লাশ জেনারত অবস্থায়, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভূমিকম্প কেন বেশি বেশি হয়? জেনা, ব্যভিচার, অন্যায় অপরাধ যখন বেড়ে যাবে, তখন আল্লাহ পাক আর বরদাস্ত করতে পারেন না। ওই জাতিরে
বিভিন্নভাবে আযাব আর গজব দিবে, ওই জাতির আল্লাহ ধ্বংস করে দেয়। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে কুরআনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় কিয়ামত পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবে, সেদিন মানুষগুলি দলে দলে বেরিয়ে আসবে। মানুষ সেদিন পঙ্গপালের মতো, পতঙ্গের মতো মানুষ ছুটে আসবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সম্মানিত সুধী, মানুষ যখন আসবে, এবার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন মানুষগুলো দলে দলে বেরিয়ে আসবে, এর অর্থ, এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এটা আমাকে বুঝিয়ে দেন। যখন মুআয ইবনে জাবাল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ পতঙ্গের ন্যায় মানুষ ছুটে আসবে, এই কথা বলার সাথে সাথে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, হাউমাউ করে জোরে চিৎকার করলেন। কাঁদতে কাঁদতে হাদিসের মধ্যে এসেছে, নবীর চোখের পানি দিয়া জামা মোবারক ভিজে গেছে। নবীজি কাঁদলেন দীর্ঘ সময়। কাদার পরে মুআয ইবনে জাবালকে ডেকে বলে, মুআয ইবনে জাবাল, শোনো, তুমি আমাকে অনেক বড় প্রশ্ন করে ফেলেছ। নবীজি কাঁদলেন। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা 12 শ্রেণীতে এরা সমবেত হবে 12 প্রকার। কয় প্রকার? 12 প্রকার উম্মত আমার সমবেত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা তাদের হাত থাকবে না, পা থাকবে না, এমতো অবস্থায় তারা কিয়ামতের ময়দানে তারা উঠবে। একজন ঘোষণাকারী ফেরেশতা বলবে, এরা হচ্ছে তারা যারা নাকি দুনিয়ার বুকে যারা তাদের প্রতিবেশীদেরকে যারা কষ্ট দিত। এই সমাজে, দেশে, এলাকায় মনে হয় নাই। প্রতিবেশী বুঝেন? আপনার বাড়ির পাশে যে ব্যক্তি থাকে, যারা থাকে, এরা একে অপরকে কি দিত? কষ্ট দিত, প্রতিবেশীকে কষ্ট দিত। এই লোকগুলি কিয়ামতের ময়দানে হাত আর পা ছাড়া কিয়ামতের ময়দানে উঠবে। সম্মানিত সুধী, 2 নাম্বার কিয়ামতের ময়দানে তারাই উঠবে। নবীজি ডেকে বলেন, তারা কিয়ামতের ময়দানে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের কিয়ামতের ময়দানে উঠবে শুকরের চেহারা নিয়ে। একজন ঘোষণাকারী ঘোষণা করলেন, এরা হচ্ছে তারা যারা নামাজে অমনোযোগী। যারা কি? নামাজে অমনোযোগী, নামাজ পড়ে না ঠিকঠাক মতো। তারা কিয়ামতের ময়দানে শুকরের চেহারা নিয়ে উঠবে। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে তারা শুকরের চেহারা নিয়ে উঠবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, যারা নামাজ পড়বে না, নামাজে অমনোযোগী, তাদের এই অবস্থা হবে। আপনারা শুনেছেন, মানুষ হয় কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে মানুষ জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। জাহান্নামের চেয়ে বড় কোনো শাস্তি আর আছে কি বলেন? আমরা মনে করি জাহান্নাম সবচাইতে বড় শাস্তি, জাহান্নামের চেয়ে বড় কোনো শাস্তি আর নাই। অথচ গাইয়া নামক একটি জাহান্নামের একটি গর্ত আছে, যার থেকে জাহান্নাম পর্যন্ত পানা চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন
আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজে অলসতা করে, যারা নামাজ ছেড়ে দেয়, জামাত যারা পড়ে না, যারা জামাতের সাথে নামাজ পড়ে না এবং একেবারে নামাজ যারা ছেড়ে দিয়েছে, এদের ঠিকানা হলো গাইয়া। কি ঠিকানা? গাইয়া। এই গাইয়ার এর ব্যাখ্যা হলো জাহান্নামের একটি গর্ত, যার পানি অত্যন্ত গরম, মারাত্মকভাবে পানি গরম, আর এই পানিটা হচ্ছে দুর্গন্ধযুক্ত। সম্মানিত সুধী, এ গইয়া নামক জাহান্নামে তারাই যাবে যারা ঠিক মতো নামাজ পড়ে না। যারা কি করে না? ঠিক মতো নামাজ আদায় করে না, এরা এই গইয়া নামক জাহান্নামে যাবে। আর এই জাহান্নাম তাদের থেকে পানা চায়। এই জাহান্নামের কূপ, জাহান্নামের গর্ত, এটার নাম হচ্ছে গইয়া। তবে কারা যাবে না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। তারা সেই গইয়া নামক জাহান্নামের গর্তের মধ্যে যাবে না যারা নাকি ইল্লা মান তাবা, যারা তওবা করেছে, ওয়া আমানা, যারা ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, যারা নেক কাজ করেছে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া লা ইউযলামুনা শাইআ, তাদের প্রতি কোনো রকমের অবিচার করা হবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম, তাহলে যারা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত সমবেত হবে 12 প্রকার। 1 নাম্বার হচ্ছে যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। 2 নাম্বার যারা তারা শুকুরের চেহারা নিয়ে উঠবে, যারা নাকি ঠিক মতো নামাজ আদায় করতো না। 3 নম্বর হলো কবর থেকে তারা উঠবে পাহাড়ের মতো বড় বড় পেট নিয়া, পর্বতের মতো, পাহাড়ের মতো বড় বড় পেট নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। এরা কারা? এরা হচ্ছে তারা, এবং তাদের পেট হবে গাধার মতো, সেখানে পেটের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। এরা হচ্ছে ঘোষণাকারী ফেরেশতা, ঘোষণা করবে। এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে যাকাত আদায় করতো না। যাকাত যারা দিত না। আমাদের দেশে সমস্ত যারা ধনী আছে, এরা কি সঠিকভাবে যাকাত দেয় নাকি? যাকাত দেয় না। যদি যাকাত যদি দিত, এই জন্য ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দরকার, কথা ঠিক কিনা? সমাজে দেশে যখন কোরআনী আইন চালু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুনিয়াতে যারা ক্ষমতার মসনদে আসবে, যখন কোরআনী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, তারা 4টা কাজ করবে। 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে। মুখে মুখে বললে হবে না, নামাজের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে, কথা ঠিক কিনা? যাকাত আদায় করতে হবে। 2 নাম্বার, যাকাতের ফজিলত বর্ণনা করলে হবে না, ধনীদের কাছ থেকে আদায় করে নিতে হবে। অবশ্যই তোমাকে বাধ্যতামূলক দিতে হবে, নচেত শাস্তি দেওয়া হবে। যাকাত যদি পাই করে হিসাব করে আমার দেশের ধনীরা যদি যাকাত দিত, আমার সোনার বাংলাদেশে একজনও গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা ঠিক কিনা বে ঠিক? দারিদ্র বিমোচন বাংলাদেশ হয়ে যেত, কথা ঠিক কিনা বে ঠিক? তারপরে ও আমারু বিল মারুফ, আর সৎ কাজের আদেশ। যেখানেই আপনি
সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ। যেখানে অন্যায় সেখানেই বাধা প্রতিরোধ। সম্মানিত ভাইয়েরা আমার, 4 নাম্বার, একদল তাদেরকে কবর থেকে উঠানো হবে এমত অবস্থায় তারা মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। তারা হলো ঘোষণাকারী, বলবে এরা ওই সমস্ত ব্যক্তি যারা বেচা কেনার সময় যারা মিথ্যা কথা বলে, যারা ব্যবসা করে এরা মিথ্যা কথা বলে, কি বলে না, কথায় কথায় মিথ্যা কথা বলে। আপনি বলে 5 টাকা দিয়া 100 টাকা দিয়া 10 টাকা দিয়ে কিনে আনেন, আপনি বলবেন এত টাকা নিলে নেন, না নিলে নাই। কথা ঠিক কিনা বে ঠিক? সততার সাথে ন্যায় নিষ্ঠার সাথে আত্তাজুরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা নাকি ন্যায় নিষ্ঠার সাথে যারা ব্যবসা করবে, সততার সাথে যারা ব্যবসা করবে, তাদের হাসর নাসর হবে নবী রাসূল সিদ্দিক শহীদদের সাথে। বলেন না সুবহানাল্লাহ? কথা ঠিক কিনা বে ঠিক? কয় নাম্বার গেছে? 4 নাম্বার। 5 নাম্বার, একদল যারা কবর থেকে পেট ফুলা অবস্থায় তারা উঠবে, তাদের দেহের মধ্যে থেকে মানুষের লাশের মতো দুর্গন্ধ বের হয়ে আসবে তাদের দেহ থেকে, শরীর থেকে। এরা হচ্ছে তারা, জিজ্ঞেস করা হবে এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা অন্যায় করেছে আর মানুষের কাছে গোপন রেখেছে। এরকম আছে না নাই? অন্যায় করে, অপরাধ করে, মানুষের সামনে গোপন করে আর আল্লাহকে ভয় করে না, তওবা করে নাই, এদের জন্য এই শাস্তি হবে। সম্মানিত ভাইয়েরা আমার, 6 নাম্বার, একদল লোক উঠবে গলা কাটা, পিঠ কাটা, এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। এমনি তো আমার নবীজি কেঁদে কেঁদে বুক বাসান নাই, জামা বুঝান নাই। সেদিন তাদের গলা কাটা হবে, পিঠ কাটা হবে। ঘোষণাকারী ফেরেশতা বলবে এরা হচ্ছে তারা যারা বিচার মীমাংসায়, অর্থাৎ যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা কি করে, মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে জেল জরিমানা করে। কথা ঠিক কিনা? এমনকি মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায়। কথা ঠিক কিনা বে ঠিক? আজ সেই দাদা বাবুরা কোথায়? কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, 7 নাম্বার, তারা যাদের জিহ্বা ব্যতীত উঠবে, তাদের জিহ্বা থাকবে না কিয়ামতের ময়দানে। এরা উঠবে, এদের জিহ্বা থাকবে না। এরা হচ্ছে তারা, এবং তাদের মুখ থেকে রক্ত এবং পুজ বের হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এরা কারা? কেউ যদি সত্য সাক্ষ্য দিতে চায়, এরা টাকার বিনিময়ে বিভিন্ন ভয় দেখায়া তুই যদি সাক্ষী দিস তাহলে তোর খবর আছে। যাদেরকে সত্য সাক্ষ্য থেকে যারা বাধা প্রদান করে, এই লোকগুলো কিয়ামতের ময়দানে জিহ্বা ছাড়া কিয়ামতের ময়দানে উঠবে। খুব ভয়াবহ অবস্থা হবে সেদিন। 8 নাম্বার, একদল কবর থেকে এভাবে উঠবে যে তাদের মাথা উল্টা থাকবে। মাথা মানুষের নিচে থাকে না, উপরে থাকে। উপরে থাকে, কিয়ামতের ময়দানে মাথাগুলো নিচে থাকবে। এরা আমার ভাইয়েরা বন্ধুরা উল্টা দিক থাকবে। তাদেরকে ঘোষণা করা হবে এরা কারা? ঘোষণাকারী বলবে এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে জানা ব্যভিচার করে। নাউজুবিল্লাহ বলেন। আজ সমাজে দেশে জানা ব্যভিচার পর্যাপ্ত পরিমাণে চলছে, বেশি বেশি চলছে। কথা ঠিক কিনা? ব্যাপকভাবে হচ্ছে, পরকীয়া হচ্ছে, জানা ব্যভিচার হচ্ছে। দর্শন পত্রিকা, পেপার পত্রিকা, ফেসবুক, ইউটিউব, অনলাইন খুললে দেখা যায় দর্শন আর দর্শন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেনা করে তারা সেঞ্চুরি করে, তারা উৎসব করে। কথা ঠিক কিনা বা ঠিক? এর জন্য কোরআনী আইন যখন চালু হয়ে যাবে, আমার পূর্বের বক্তা বলেছেন যখন নাকি জানা করবে অবিবাহিতা নারী পুরুষ যদি হয় তাহলে 100 বেত্রাঘাত করা হবে, আর বিবাহিতা পুরুষ নারী যদি হয় তাদেরকে সঙ্গে সার করা হবে। কথা ঠিক কিনা বে ঠিক? তাদেরকে হত্যা করা হবে পাথর নিক্ষেপ করে। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে যারা জেনাকারী, যারা ব্যভিচার, এদের মাথা নিচের দিকে থাকবে। 9 নাম্বার হলো একদল লোক যারা কবর থেকে
চেহারা নীল চক্ষু এবং পেট ভর্তি আগুন নিয়ে উঠবে। আহা, নীল চক্ষু আর পেটের মধ্যে কি থাকবে? আগুন থাকবে। এরা কারা? এরা হচ্ছে তারা যারা জোরপূর্বকভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই এলাকায়, এই কিশোরগঞ্জে মনে হয় এইরকম নাই যে এতিমের সম্পদ জোরপূর্বক আত্মসাৎ করে ভক্ষণ করে। কথা ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিমের সম্পদ যারা ভক্ষণ করে, এরা যেন এতিমের মাল, এতিমের ধন সম্পদ খাইল না, এরা এদের পেটের ভিতরে আগুন ঢুকাইল। কি খাইল? আপনি এতিমের সম্পদ খাইলেন না, আপনি খাইলেন কি? আগুন খাইলেন। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে 10 নম্বর শুনুন, কিয়ামতের ময়দানে একদল শ্বেত এবং কুষ্ঠ রোগে আক্রান্ত অবস্থায় উঠবে। শ্বেত রোগ এবং কুষ্ঠ রোগ, এই দুই রোগে আক্রান্ত হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এরা কারা? এরা হচ্ছে তারা যারা নিজেরা নিজেদের মা বাবার খেদমত করে নাই। এইরকম সন্তান আছে না নাই? এটার ব্যাখ্যা করতেছি, লাস্টেরটা বলে নেই। 12 নম্বর হল একদল লোক পূর্ণিমা চন্দ্রের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট অবস্থায়, তারা ক্ষিপ্র বিদ্যুতের মতো তারা ফুলসেরাত পার হয়ে যাবে। এরা হচ্ছে তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, নেক আমল করতো, তওবা করে যারা মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। 11 নম্বরে বিপদে একটা দল, শুধু তারা যারা নামাজ পড়েছে, সৎ আমল যারা করেছে, যারা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করেছে, এই লোকগুলি তারা উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।